হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গৌর শর্মা স্টুডিওতে। বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি ভূগোলের 20টি বাছাই করা এমসিকিউ। তোমরা যারা যারা ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 20টি জিকে কোশ্চেন। বন্ধুরা, 1 নম্বর কোশ্চেনটি কী বলছে? 1 নম্বর কোশ্চেনটি বলছে, বিশ্ব কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে? তোমরা বন্ধুরা যারা যারা অ্যান্সারটা জানো আগেই কমেন্ট করে জানিয়ে দিও। 1 নম্বর অপশান কী বলছে? কানাডা, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চীন। চীন, অপশন নাম্বার 3। 2 নম্বর কী বলছে? চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলে? 1 নম্বর অপশন বলছে টাইফুন, সাইক্লোন, টর্নাডো, হ্যারিকেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টাইফুন। বন্ধুরা, তোমরা যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দিও। 3 নম্বর কী বলছে? ব্যাল্ট শিলার গঠিত মাটির রং কী? 1 নম্বর অপশান লাল, কালো, হলুদ, সাদা। তোমরা বন্ধুরা কেউ যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কালো। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনটি কী বলছে? বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? 1 নম্বর অপশন বলছে মৌসুমী জলবায়ু অঞ্চল, 2 নম্বর বলছে নিরক্ষীয় অঞ্চল, 3 নম্বর বলছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, 4 নম্বর বলছে নাতিশীতোষ্ণ অঞ্চল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 3 নম্বর অপশন 3 ভূমধ্যসাগরীয় অঞ্চল। 5 নম্বর কী বলছে? 5 নম্বর বলছে ভূমিকম্পের তীব্রতা কী দিয়ে মাপা হয়? 1 নম্বর অপশান আছে ব্যারোমিটার, 2 নম্বর আছে হাইড্রোমিটার, 3 নম্বর আছে পলিগ্রাফ, 4 নম্বর আছে সিসমোগ্রাফ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 4 সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। 6 নম্বর কী বলছে? 6 নম্বর বলছে তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? 1 নম্বর অপশান 2011 সালে, 2 নম্বর 2012 সালে, 3 নম্বর 2014 সালে, 4 নম্বর 2013 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল। 7 নাম্বার কী বলছে? 7 নম্বরে বলছে লক্ষ্ণৌ কোন নদীর উপকূলে অবস্থিত? 1 নম্বর অপশান রবি, 2 নম্বর অপশান যমুনা, 3 নম্বর অপশান গোমতী, 4 নম্বর অপশান গঙ্গা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষ্ণৌ গোমতী নদীর তীরে অবস্থিত। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর কী বলছে বন্ধুরা? 8 নম্বর বলছে ভারতের উচ্চতম শৃঙ্গ কী? 1 নম্বর অপশান এভারেস্ট, 2 নম্বর অপশান কাঞ্চনজঙ্ঘা, 3 নম্বর অপশান নন্দা দেবী, 4 নম্বর অপশান মাউন্ট কেটু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 4 মাউন্ট কেটু হলো ভারতের উচ্চতম শৃঙ্গ। 9 নম্বরে কী বলছে? 9 নম্বরে বলছে ভারতের সর্ববৃহৎ হ্রদ কী? 1 নম্বর অপশান লোকটক হ্রদ, 2 নম্বর অপশান কল্লেরু হ্রদ, 3 নম্বর অপশান পুলিকট হ্রদ, 4 নম্বর অপশান চিল্কা হ্রদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার 4 চিল্কা হ্রদ হলো ভারতের সর্ববৃহৎ হ্রদ। 10 নম্বর কী বলছে? 10 নম্বর বলছে সোন নদের উৎস কী? 1 নম্বর অপশান আছে যমুনেত্রী, 2 নম্বর অমরকণ্টক, 3 নম্বর আরাবল্লী, 4 নম্বর হিমালয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অমরকণ্টক হলো সোন নদের উৎস। অপশান নাম্বার 2। 11 নম্বর কী বলছে? 11 নম্বর বলছে কোন নদীর উপর ফারাক্কা ব্রিজ আছে? 1 নম্বর গঙ্গা ও ভাগীরথী, 2 নম্বর গঙ্গা ও কোশি, 3 নম্বর গঙ্গা ও পুণ্যভবা, 4 নম্বর গঙ্গা ও ময়ূরভঙ্গ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 1 গঙ্গা ও ভাগীরথীর উপর ফারাক্কা ব্রিজ অবস্থিত রয়েছে। 12 নম্বর কী বলছে? 12 নম্বর বলছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? 1 নম্বর অপশান বলছে পিচাভরম, 2 নম্বর বলছে পিতারা, 3 নম্বর বলছে সুন্দরবন, 4 নম্বর বলছে ভিতরকণিকা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর 3 সুন্দরবন হলো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল।
13 নম্বর কি বলছে? 13 নম্বর বলছে ভারতের কোন রাজ্যে কেশর তৈরি করা হয়? 1 নম্বর অপশান আসাম, 2 নম্বর জম্মু ও কাশ্মীর, 3 নম্বর হিমাচল প্রদেশ, 4 নম্বর মেঘালয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার 2, জম্মু ও কাশ্মীরে কেশর তৈরি করা হয়। 14 নম্বর কি বলছে? 14 নম্বর বলছে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস কবে ঘটে? অপশান নাম্বার 1 নম্বর কি বলছে? 22শে ডিসেম্বর, 2 নম্বর 23শে সেপ্টেম্বর, 3 নম্বর 21শে জুন, 4 নম্বর 21শে মার্চ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 22শে ডিসেম্বর। অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। 15 নম্বর কি বলছে? 15 নম্বর বলছে কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? 1 নম্বর অপশন গ্রানাইট, 2 নম্বর অপশান চুনাপাথর, 3 নম্বর অপশান পিত, 4 নম্বর অপশান সেল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চুনাপাথর। অপশান নাম্বার 2, চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয়। 16 নম্বর কি বলছে? 16 নম্বর বলছে সূর্য যে ছায়াপথে অবস্থান করেছে তাকে কি বলে? 1 নম্বর অপশান নাসা, 2 নম্বর অপশান ইসরো, 3 নম্বর অপশান আকাশগঙ্গা, 4 নম্বর অপশান মার্স অরবিটার মিশন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার 3, আকাশগঙ্গা। 17 নম্বর কি বলছে? 17 নম্বর বলছে সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? 1 নম্বর অপশান মঙ্গল গ্রহকে, 2 নম্বর অপশান পৃথিবী গ্রহকে, 3 নম্বর অপশান ইউরেনাস গ্রহকে, 4 নম্বর অপশান শুক্র গ্রহকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার 2, পৃথিবীকে সৌরজগতের নীল গ্রহ বলা হয়। 18 নম্বর কি বলছে? 18 নম্বর বলছে কুমেরুতে ভারতের সৃষ্টি গবেষণা কেন্দ্রের নাম কি? 1 নম্বর অপশান হিন্দু, 2 নম্বর অপশান অক্ষ, 3 নম্বর অপশান ভারতী, 4 নম্বর অপশান ইন্দ্রপ্রস্থ। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আগে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার 3, ভারতী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 19 নম্বর কি বলছে? 19 নম্বর বলছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? 1 নম্বর অপশান চেন্নাই, 2 নম্বর অপশান শ্রীহরিকোটা, 3 নম্বর অপশান টাম্বো, 4 নম্বর অপশান চাঁদিপুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীহরিকোটা হলো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত। 20 নম্বর কি বলছে? 20 নম্বর বলছে ভারতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গায়ত্রী কোথায় অবস্থিত? 1 নম্বর অপশান হিমালয়, 2 নম্বর অপশান ভারত মহাসাগর, 3 নম্বর অপশান আন্টার্কটিকা, 4 নম্বর অপশান আরব সাগর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার 3, আন্টার্কটিকা। 21 নম্বরে কি বলছে? 21 নম্বরে বলছে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ ঘটে কোথায়? 1 নম্বর অপশান বলছে স্ট্র্যাটোস্ফিয়ার, 2 নম্বর বলছে ট্রপোস্ফিয়ার, 3 নম্বর বলছে মেসোস্ফিয়ার, 4 নম্বর বলছে আয়োনোস্ফিয়ার। বন্ধুরা, তোমাদের আমি এই কোশ্চেনটিকে HW দিলাম, হোমওয়ার্ক দিলাম। তোমরা যারা যারা পারবে অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটি জানিয়ে দিবে। বন্ধুরা, এরকম আরও খুবই গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং তোমাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।